এক দাদা এক বৌদি আমাদের কাছে এসেছেন, ওনাদের পরিচয় নেব, ওনাদের এই কারণে পরিচয় নেব। মানুষ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসছে, আর ওনারা যে কয়েন বা নোট নিয়ে এসছেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, ওনারা কী কয়েন বা কী নোট নিয়ে এসছেন। তার আগে ওনাদের একটু পরিচয় নিই। দাদা, আপনার পরিচয়টা একটু আমাদের কাছে দিন। আমার নাম অমর আদর। হ্যাঁ, বাড়ি আমি বাটানগর থেকে আসছি। বাটানগরটা কোথায়? বাটানগরটা হচ্ছে কলকাতা তো? হ্যাঁ, কলকাতা তো বটে। ওই মানে হাওড়া নামতে হবে? না, হাওড়া জংশন না, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা। মানে হাওড়া স্টেশনে নামতে হবে? না, হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে নেমে যাওয়া যাবে হ্যাঁ বাস ধরে? বাস ধরে। ও, কি বা শিয়ালদা দিয়েও যাওয়া যায়? হ্যাঁ, শিয়ালদহ দিয়ে যায়। বেশ। আর বৌদি, তোমার নামটা একটু বলবে? আমার নাম মনীষা আদক। হ্যাঁ। আমি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করি। সোশ্যাল মিডিয়ায় কাজ করেন? তো চেষ্টা করছি দাদার কাছে এসে আবার নিজের পরিচয়টা একটু ভালোভাবে দেওয়ার জন্য। ও, তো আমার পেজের নাম মনীষা আদক, সবাই দেখবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ও বৌদি, ওখানে কি আপনি কি কি ধরনের পোস্ট করে থাকেন, মানে ভিডিও? ভিডিও গানের করি, ভয়েসে করি। ও বৌদি, কতদিন ধরে আসছেন আপনি এই বিষয়ে? আমি এই 6-8 মাস ধরে আছি। যারা দূর থেকে আমার দর্শকেরা দেখছেন, বৌদির যে বৌদি আপনার পেজটার নামটা বলে দিন। পেজের নাম হচ্ছে মনীষা আদক। ওটা কি ইউটিউব থেকে পাবেন না ফেসবুক? ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইউটিউব সব জায়গায় পাবেন। দর্শকদের বলছি, বৌদির অনেক আশা রয়েছে, আপনারা একটু বেশি করে দেখবেন, দেখলে ওনার যাতে উপকৃত হয়। কি বৌদি, সবাইকে উপকার করতে হয়, হিসেব করে করতে হয়। সবার না পাশে থাকলে এই মানে এগোতে পারবে না, যাত্রায় কেউ এগাতে পারবে না। আচ্ছা, আমার খুব ভালো লাগছে সেই জন্যই। আর দাদা, আপনার বয়স কি খুবই অনেক নাকি? 50? ও ঠিক আছে। আর ছেলে মেয়ে কজন? একটাই ছেলে। একটাই। যাক বৌদি, আপনি আমাদের কাছে এসেছেন, ভিডিও করেছেন, ভিডিও দিয়েছেন, আমার খুব ভালো লাগছে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার কাছে আসছে এবং ভিডিও করে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে আপনারা দিয়েছেন। আর একটাই ছেলে, ছেলে কি করে একটু বলবেন? 6-এ পড়ে, সৌম্যজিৎ আদক। ও সৌম্যজিৎ, বেশ। আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাদের কাছে এসেছেন। আর আপনারা দয়া করে বৌদির এই পেজটা একটু দর্শকদের যারা দেখবেন, কারণ বৌদিরা অনেক দূর থেকে, এখন ওনারা যে কয়েন নিয়ে এসছেন সেই কয়েনগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্ট, মানে অর্থাৎ এই 1998, তার নিচে যদি স্টার থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু দামি, আর বাদ বাকি এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন। সেটা কিন্তু আপনাকে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকাও দিতে পারে, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কিন্তু এখন এইরকম যদি বলি যে নর্মাল কয়েনের দাম অনেক ভিডিওতে দেখতে পারবেন বলা আছে যে এগুলো থাকলে আপনি পেয়ে যাবেন 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা, সেগুলো কিন্তু মিথ্যে, কারণ এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। সব কয়েন দামি নয়, কিছু কিছু কয়েন আছে যেগুলো দামি বা মূল্যবান। অনেকে জিজ্ঞাসা করছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তার কমপক্ষে 40 থেকে 50টা ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখবেন। এবার দেখুন, আমার ভিডিও দেখে কী হবে, আমি স্বয়ং কয়েন কিনি এবং কয়েনের দাম, আমি এখন এই কয়েনের দাম বলে দিলাম, এই কয়েন থাকলে আপনি পাবেন 20,000 টাকা বা 30,000 টাকা, কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তাহলে কি? সেগুলো হচ্ছে মিথ্যে ভিডিও। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে 1989 সালে জওহরলাল নেহরুর এই কয়েনের কি দাম আছে। 1989 সালে জওহরলাল নেহরুর এই ধরনের কয়েন হচ্ছে কমন কয়েন, গান্ধী পরিবারের কয়েন। এনার নামে 4টে কয়েন পাই আমরা, 2টো 1 টাকা, একটা 50 পয়সা, একটা বড় 5 টাকার কয়েন আমরা পেয়ে থাকি এই জওহরলাল নেহরুর নামে। আর একটা বড় 5 টাকা আছে, এই ধরনের কয়েন কিন্তু গান্ধী পরিবারের কমন, এই কয়েনগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। তারপরে আরেকটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই তুলে নেব, আন্তঃরাষ্ট্রীয় যুবা বর্ষ 1985, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। এই দেখুন, ইউনেস্কোর লোগো রয়েছে। এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট মানে কি, ভালো করে শুনবেন দর্শকেরা, 1985 তার নিচে যদি স্টার বা তারা আঁকা থাকে তাহলে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। সেই কয়েনটা কিন্তু দামি, ভালো করে শুনবেন। সেই কয়েনটা আপনাকে 10,000 টাকা থেকে কিন্তু 75-80,000 টাকা দিতে পারে, কারণ সেই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন, সেটাই কিন্তু দামি কয়েন। এছাড়া আপনারা কলকাতা এবং বোম্বাই মিন্টের এই কয়েন দুটো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আবার অনেকে জিজ্ঞাসা করছেন জওহরলাল নেহরুর, এই যে দেখুন 1889, 1964, 1889 কিন্তু জওহরলাল নেহরুর জন্ম, আর 1964 না মৃত্যু হয়েছিল। 1964 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল, যে 1 টাকার কয়েন। আবার অনেকে একটু আগে দেখেছিলাম যে জওহরলাল নেহরু এই কয়েনটা 1989 মানে কি, 1989 মানে ওনার 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল। দেখুন 1989 100তম বর্ষপূর্তি উপলক্ষে এটা তৈরি করা হয়েছিল, কারণ ওনার জন্ম হয়েছিল, শুনবেন ভালো করে, যে 1889, আর 1989 না 100তম জন্মবার্ষিকী পূর্ণ হয়েছিল, সেই উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছে। আর এছাড়া আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, অনেক এই ধরনের 10 টাকার কয়েন কিন্তু চলে না। 10 টাকার কয়েনের মধ্যে যে হোমি বাবা 10 টাকার কোনো প্রকার কয়েন কিন্তু বিক্রি করতে আপনারা পারবেন না। এই 10 টাকা কয়েনের মধ্যে যেটা চলে
সেটা হচ্ছে 2005 সালের 10 টাকার কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করবেন, যার দাম 300, 500, 1000, 1500 টাকা আপনারা পেতে পারেন। আর 2007 যেটার দাম 30 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা প্রতি পিস কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। সব কয়েন কিন্তু দামি না। আর তাঁতীয় টুপির ফটো দেওয়া সেই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর 2021 নয়ডা মিন্টের এই 4টে কয়েন কিন্তু 10 টাকা কয়েনের মধ্যে চলে। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1976 সালের 1 টাকার কয়েন, এটাকে অনেকে বলে ডাব্বু কয়েন। এই কয়েনটার মধ্যে বা বড়, আমি বলি বড় 1 টাকার কয়েন, এই কয়েনের মধ্যে কোনগুলো দামি দর্শকেরা একটু ভালো করে শুনবেন। 1952 সালের 1 টাকার কয়েন, যার দাম 50,000 থেকে 60,000 টাকা আছে। 1954 যার দাম 1,000 টাকা থেকে 3,000 টাকা আছে। 1960 যার দাম 40, 50, 60,000 টাকা আপনি পেতে পারেন। 1970 যার বর্তমান দাম আছে 2,000 টাকা থেকে 20,000 টাকা, 1970 সালের 1 টাকার কয়েন। আর 1972 যার দাম 10,000 টাকা থেকে কিন্তু আপনি 1 লক্ষ টাকা পেতে পারেন। এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের কিন্তু দাম নির্ণয় করা হয়, ভালো করে শুনুন। তারপরে একটা 5 টাকার কয়েন তুলে নিলাম, একটা 5 টাকার কয়েন আমার হাতে তুলে নিলাম। এটা যার আছে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের কিন্তু 5 টাকার কয়েন। দেখুন কপার নিকেলে কিন্তু এটা 5 টাকার কয়েন না, এটা কোনো প্রকার মিউল কয়েন হয়নি, এটা কিন্তু 5 টাকার কয়েন। এই ধরনের 5 টাকার কয়েন থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। তারপরে আরেকটা কয়েন আমরা দেখতে পাচ্ছি লাল বাহাদুর শাস্ত্রীর 1904, 2004, 1904 আর 2004। দেখুন ভালো করে, 1904 ওনার জন্ম হয়েছিল, আর 2004 ওনার 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করছিল। বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসছেন, আমরা দেখে নেব। এই যে মহারানা প্রতাপের স্টিলের এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তারপরে আর দর্শকদের বলছি ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট, এই যে এই ধরনের 5 টাকার নোট কিন্তু কোনো প্রকারে বিক্রি হয় না, এর ভ্যালু কিন্তু 5 টাকা, 5 টাকা। অনেক ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেছেন যেই নোট থাকলে আপনারা পেয়ে যাবেন 5 লক্ষ টাকা, না এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না, আপনাদেরকে বারবার বলা হচ্ছে। তাই এই ধরনের 5 টাকা ট্রাক্টর দেওয়া নোট কিন্তু আপনারা মজুত করে রাখবেন না। আর এই ধরনের হলুদ কয়েনের মধ্যে যেগুলো আমরা বলবো সেগুলো আপনারা মজুত করে রাখবেন, কারণ সব রকম হলুদ কয়েন কিন্তু চলে না। এই হলুদ কয়েনগুলো আপনারা মজুত করে কী করছেন, মার্কেটে কিন্তু কয়েনের অভাব সৃষ্টি করছেন, কারণ সাধারণ মানুষ পথে চলতে বা অসহায় মানুষ কিন্তু এই কয়েনগুলো পাচ্ছে না, যার ফলে কিন্তু মার্কেটে কয়েনের প্রচুর অভাব সৃষ্টি হচ্ছে। তাই হলুদ কয়েন আমরা মজুত করবেন না, আমরা যেগুলো বলবো সেগুলো আপনারা মজুত করে রাখবেন। আর 5 টাকার এই ধরনের নোট কিন্তু কখনোই আপনারা মজুত করবেন না। বৌদি বলছি কয়েন বা নোট দেখানো নিরাপত্তা কেমন মনে হচ্ছে আপনার এখানে, সত্যি করে বলবেন। আপনি তো কলকাতার বাটানগর থেকে এসেছেন, বলুন। এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? সম্পূর্ণ সম্পূর্ণ নিরাপদে সবাই আসতে পারেন। হ্যাঁ, এবং দাদা খুবই ভদ্র, উনি সকলকে ভালোভাবেই সহযোগিতা করেন। যাক, আপনি বলছেন, আপনাকে বলার জন্য দাদা বৌদি আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর দাদা কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না, আপনারা বহুদূর থেকে কলকাতা থেকে কিন্তু আমাদের কাছে এসেছেন। এখন আরও কিছু কয়েন এসেছে, দেখে নেব। আরও কিছু 1 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এখন দেখুন অনেক ইউটিউবে এতদিন যা দেখেছেন, আর কয়েন বিক্রি করার জন্য শুনুন, আপনি এরকম কতগুলো কয়েন রয়েছে দেখবেন মিথ্যে ভিডিওতে এরকম কয়েন পাঠিয়েছেন, তারা বলবে আপনার এই কয়েনের দাম 1 লক্ষ টাকা। সেজন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে আপনাকে প্রথমে 1200, 2000, 2500, 900 এরকম টাকা দিতে হবে। সেটা আপনি যখনই দেবেন তখনই কিন্তু তারা এরকম করে করে আপনার কাছ থেকে 20-30 হাজার টাকা নিয়ে নেবে, পরে আপনাকে কিন্তু আর ফোনে তুলবে না। তাই বলছি ওইগুলো কিন্তু করতে যাবেন না, সঠিক জানতে হবে। এগুলো কমন কয়েন, এগুলো কমন নর্মাল কয়েন, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখন এরকম কমন কয়েনের দাম যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা হতো তাহলে কত টাকা পেয়ে যেতেন। বলছি প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন, আর্থিক ক্ষতি যাতে না হয় সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সবসময় কাজ করে যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি। কিন্তু মানুষ লোভে যে 1 টাকা দিলে আপনি 1 লক্ষ টাকা পাবেন, 10 লক্ষ টাকা পাবেন নর্মাল কয়েনের, সেটা কিন্তু যাবেন না, সেটা গেলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে। আর এছাড়াও আপনাদের কাছে যদি এরকম কয়েন থাকে নিয়ে আসবেন, আমাদের কাছে যা আছে নিয়ে আসেন, আমার দেখাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখাবেন দামে বনিবনা হলে তবে বিক্রি করবেন, নাহলে করার কোনো প্রয়োজন নেই, জোর জবরদস্তি আমরা করবো না। অনেকে বলছেন 1985 1 টাকার কয়েন সব থেকে বেশি তৈরি করা হয়েছে এই মিন্টের বা অন্য মিন্টের, ওই কয়েনগুলো ভ্যালুয়েবল নয়। দর্শকেরা যারা আমার ভিডিও দেখছেন ভালো করে শুনবেন, 1985 এই মিন্টের কয়েন কিন্তু সব থেকে বেশি তৈরি করা হয়েছে, ওটা কিন্তু কোনো ভ্যালু নেই। অনেকে বলেছে 1985 এই লেখা রয়েছে নিচে 5-এর নিচে, সেই কয়েনটা কত দাম, সেই কয়েনটা কিন্তু কোনো প্রকার দাম নেই, সব কমন কয়েন প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায়। আপনারা ভিডিওতে দেখেছেন সেগুলো হচ্ছে মিথ্যে, সত্যি জিনিসটা আপনাদেরকে জানতে হবে, সত্যের পথে থাকতে হবে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি বলে দিয়েছিলাম ভালো করে, তবু দর্শকরা যদি না শুনে তাহলে একবার বলি। এই কয়েনের মধ্যে যেটা দামি 1982, এই যে স্ক্রিনে 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা কিন্তু ভালো দাম আছে, 5000 টাকা থেকে আপনি 30,000 টাকা পেতে পারেন। 1983 হায়দ্রাবাদ মিন্টের এই যে 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, হায়দ্রাবাদ মিন্ট মানে কি, সালের নিচে দেখুন স্টার বা তারা আঁকা রয়েছে, এই কয়েনটা কিন্তু দামি, যার দাম 10 থেকে 12 লক্ষ টাকা। এই কয়েনটা সব থেকে দামি এই কয়েনের মধ্যে। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন
86, এটার জন্য আপনি 200, 300, 400, 500 টাকা আপনি পেতে পারেন। তারপরে এই যে একটা কয়েন দেখতে 1988 নয়ডা, এটা 300 থেকে 1000 টাকা। 1991 নয়ডা, এটা 10,000 টাকা থেকে আপনি 1 লক্ষ টাকা পেতে পারেন। 1991 নয়ডা, নয়ডার মানে কী হবে, পুটটা বা ডটটা কিন্তু খুব বড় হয়। আর এই ধরনের ট্র্যাক্টর নোট কেউ রাখবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন ওনাদের কয়েনের আমরা দাম নির্ণয় করব। দামে বনিব, না হলেও না বিক্রি করবে, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই।